স্পিকারে রাখবে ফোনটা। হ্যাঁ দাদা বলুন, হ্যালো মঞ্জু। কোনো অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। বলছি তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। বলছি যে অর্পিতা এখানে সামনে বসে আছে আমার, আর এখানে ঐশীও রয়েছে, ফোনটা স্পিকারে দেওয়া আছে। আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। ফার্স্টে অর্পিতা উত্তর দেবে সেটার, তারপরে তুমি দেবে, তারপর ঐশী দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আহ, ঐশী বড় হয়ে কি হতে চায়? ইঞ্জিনিয়ার। সিঙ্গার। সিঙ্গার। ঐশীর ফেভারিট সাবজেক্ট কোনটা? ইংলিশ। অঙ্ক। ম্যাথ। আচ্ছা, ঐশীর বেস্ট ফ্রেন্ডের নাম কি? 100% ঋত্বিকা। তমসা। তমসা। ঠিক আছে মঞ্জু, থ্যাংক ইউ, রাখলাম ফোনটা। ঐশী তুমি যাও, ওপরের ঘরে কি খেলো। ভুলটা অ্যাকচুয়ালি শুধু তোমার একার নয়, ভুলটা আমার, আমাদের দুজনেরই। আমরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমাদের নিজেদের বাচ্চার জন্য আমরা একজন কেয়ারটেকার রেখে দিয়েছি, সেই ওকে দেখাশোনা করছে। আর আমাদের নিজেদের বাচ্চার ওপরই কোনো খেয়াল নেই। আমরা আমাদের নিজেদের মেয়ের সাথে পার্সোনাল বন্ডিংই তৈরি করতে পারছি না। তাহলে আমাদের কথা শুনবে কেন? ও তো তার কথাই শুনবে যার সাথে ও 24 ঘন্টা থাকছে। আর ভবিষ্যতে যদিও আমাদের ঘর থেকে বের করে দেয় বা আমাদের সাথে কোনো সম্পর্ক না রাখে, তাহলে সেটা তো অবাক হওয়ার কিছু নেই, কেননা আমাদের সাথে ওর কোনো ইমোশনাল কানেকশনই নেই। আমার মতে কি বলতো, হেল্পার রাখা উচিত, অবশ্যই রাখা উচিত, কিন্তু তার উপর ডিপেন্ড হলে চলবে না। তুমি যেগুলো বললে ঠিকই বলেছো। আমি চেষ্টা করছি আমার কাজ কিছু কমিয়ে দেওয়া, যাতে আমি আমার মেয়েকে সময় দিতে পারি। ঐশী যাতে আমাকে চেনে, তার নিজের মাকে। আমিও যাতে ওকে আরো ভালো করে চিনতে পারি, বুঝতে পারি, আমাদের বন্ডিংটা যাতে আরো স্ট্রং হয়। আমি সেই চেষ্টাটাই করবো।